পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। কিন্তু কারা কারা চাইলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না জানিয়ে দিল রাজ্য সরকার। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল দুই ক্ষেত্রেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায় আয়ুষ্মান ভারত প্রকল্পে। এর পাশাপাশি এই একটি কার্ড থাকলে দেশের যে কোনো সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন দেশবাসীরা। 1 জুন থেকেই চালু আয়ুষ্মান ভারত। তাহলে কি স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাচ্ছে? বড় ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 1 জুন থেকেই রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের ভবিষ্যৎ ও আয়ুষ্মান ভারত নিয়ে A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে নতুন সমস্ত আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। কারা কারা চাইলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না? রাজ্যে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছে বিজেপি সরকার। এবার থেকে বছরে 5 লক্ষ টাকার এই কেন্দ্রীয় বীমা প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। তবে কারা এই সুবিধা পাবেন না? ভারতের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া। 2018 সালের 23 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। তারপর থেকেই দেশের কোটি কোটি মানুষ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় এসেছেন। আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত হলো ভারতের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে হাসপাতাল পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই স্কিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল দুই ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY হলো আয়ুষ্মান ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের অধীনে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য ক্যাশলেস বা বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়। অর্থাৎ রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না। নির্দিষ্ট সীমার মধ্যে সমস্ত খরচ প্রকল্পের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে কোন কোন চিকিৎসা পাওয়া যাবে? এই প্রকল্পের আওতায় একাধিক গুরুতর রোগের চিকিৎসা করা যায়। হার্টের অপারেশন, কিডনির চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা থেকে শুরু করে নিউরোসার্জারি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার, ডায়াগনোসিস টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ ইত্যাদি সমস্ত রোগের চিকিৎসাই এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণভাবে বিনামূল্যে করা হয়। আর্থিক অভাবের কারণে কারোর চিকিৎসা বন্ধ হওয়ার আশঙ্কা এক্ষেত্রে অনেকটাই কমে যায়। এবার প্রশ্ন হলো, কিভাবে এই আয়ুষ্মান ভারতের কার্ড বানাবেন? যোগ্য ব্যক্তিরা সরকারি পোর্টাল বা কমন সার্ভিস সেন্টার বা CSC বা নির্দিষ্ট হাসপাতালের মাধ্যমে এই কার্ড তৈরি করে নিতে পারেন। আধার কার্ড, রেশন কার্ড ও মোবাইল নম্বরের মতো গুরুত্বপূর্ণ নথিগুলো লাগতে পারবে এই কার্ডের জন্য। কার্ড তৈরি হয়ে গেলে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এবার আসা যাক কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই নিয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সবার প্রথমে যানবাহনের মালিক, যাদের 2 চাকা এবং 3 চাকা বা 4 চাকার যানবাহন বা মোটর চালিত মাছ ধরার নৌকা রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
কৃষি যন্ত্রের মালিক যাদের মেকানাইজড ফার্মিং ইকুইপমেন্ট বা আধুনিক কৃষি যন্ত্র রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডধারী যাদের কিষাণ কার্ডে 50,000 বা তার বেশি ক্রেডিট লিমিট রয়েছে, সরকারি কর্মচারী যারা সরকারি চাকরিতে কর্মরত, সরকারি পরিচালিত সংস্থার কর্মী যারা সরকার পরিচালিত অকৃষি প্রতিষ্ঠানে কাজ করেন, উচ্চ মাসিক আয় যাদের রয়েছে অর্থাৎ মাসে 10,000 টাকার বেশি আয় করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। নির্দিষ্ট গৃহস্থালী সামগ্রীর মালিক যাদের বাড়িতে ফ্রিজ ও ল্যান্ডলাইন রয়েছে তারাও এই প্রকল্প থেকে বাদ যাবেন। পাকা বাড়ির মালিক যাদের ভালো মানের বা স্থায়ী পাকা বাড়ি রয়েছে অথবা যাদের 5 একর বা তার বেশি কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। বাংলায় নতুন সরকার গঠন হতেই আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু হয়ে গিয়েছে। এবার জানা গেল কবে থেকে এই প্রকল্প রাজ্যে শুরু হতে চলেছে। রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন 1 জুন থেকেই রাজ্যে শুরু হবে আয়ুষ্মান ভারত। যদিও তিনি জানিয়েছেন ধীরে ধীরে এই প্রকল্প রাজ্যে চালু হবে। স্বাস্থ্য সাথী প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না, ধীরে ধীরে স্বাস্থ্য সাথী থেকে সকলকে আয়ুষ্মান ভারতে রূপান্তর করা হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার বিধানসভায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে 1 জুন থেকেই আয়ুষ্মান ভারত চালু হবে এই রাজ্যে। ধীরে ধীরে সব হবে। এখন স্বাস্থ্যসাথী চলবে, তার সাথে একই সাথে চলবে আয়ুষ্মান ভারত। ওখান থেকেই আয়ুষ্মান ভারতে চলে আসবেন উপভোক্তারা। হঠাৎ করে স্বাস্থ্যসাথী বন্ধ করলে বাংলার অনেক মানুষের অসুবিধা হবে। বাংলার মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না। স্বাস্থ্য সাথীতে সবাই সুবিধা পেতেন, আয়ুষ্মান ভারতে কি সবাই এই পরিষেবা পাবে? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান বিষয়টা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। অগ্নিমিত্রার দাবি 15 বছর বাংলার বাইরে স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পাওয়া যেত না। রোগীরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে বলা হতো বেড নেই। আয়ুষ্মান ভারত না থাকার কারণে গরিব মানুষকে জায়গা বাড়ি বেচে চিকিৎসা করাতে হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার অধীনে যোগ্য ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আপনি যদি এই প্রকল্পে যোগদান করতে এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে চান তবে আপনাকে অবশ্যই যোগ্যতা পূরণ করতে হবে। তারপরে আপনার আয়ুষ্মানের কার্ড তৈরি করে দেওয়া হবে। এই কার্ড আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দেবে। এই কার্ড কিভাবে পাবেন? এই কার্ড পেতে হলে নির্দিষ্ট কিছু কাগজপত্র লাগবে যা আগেই উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিন। এর মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, আয়ের সার্টিফিকেট, লেবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি। এছাড়াও আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আপনার পরিচয় এবং যোগ্যতা প্রমাণ করার জন্য এই কাগজপত্রের প্রয়োজন। এই বিষয়ে আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন এবং সঠিকভাবে এর তথ্য জেনে নিতে পারেন।